সরিষার তেলে পুরান ঢাকার স্টাইলের তেহারি। তাহলে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি আপনাদের সাথে কি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাহিদা নিতু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিতুর কিচেন। তো চলুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। প্রথমে তেহারি রান্না করার জন্য একটা স্পেশাল মশলার ব্যবহার করা হয়, এটাই তৈরি করে নিচ্ছি। এই মশলা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 6-7টা এলাচ, 10-12 টুকরো দারচিনি, 10-12টা লবঙ্গ ও কালো গোলমরিচ, অর্ধেকটা জয়ফল, ছোট 3 টুকরা জয়ত্রী নিয়ে নেব। সবগুলো মশলাকে এখন গুঁড়ো করে নেব। জয়ফল এবং জয়ত্রীর পরিমাণটা অবশ্যই বুঝে নেবেন, তা না হলে খেতে তিতা লাগতে পারে। এরপর 1 কাপ সরিষার তেল দিয়ে দেব। এই পুরান ঢাকার তেহারি আসল সিক্রেট হলো এটা সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করা হয়। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব, সামান্য লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। দুই চা চামচ রসুন ও আদা বাটা দিয়ে দেব। এক চা চামচ জিরা বাটা দিয়ে দেব। ছয় 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এরপর 3-4 মিনিট মশলাগুলো ভেজে নেব। এখন কেটে রাখা মাংস দিয়ে দেব। এখানে আমি 1 কেজি হাড় ও চর্বিযুক্ত মাংস ছোট করে কেটে নিয়েছি। তেহারির মাংসগুলো সাধারণত ছোট করে কাটা হয়। এরপর নেড়ে চেড়ে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তৈরি করে নেওয়া সেই মশলা দিয়ে দেব। দুই চা চামচ টক দই ফেটে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ছয় থেকে 7টা কাঁচা তেজপাতা দিয়ে দেব। এবার সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হতে 45 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি উঠেছে সে পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে 1 চা চামচ টালা জিরা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট নেড়ে শুধু মাংসগুলো তুলে নেব। এবার সেই একই তেলে পোলার চাল দিয়ে দেব। এখানে আমি চিনি গুঁড়া 500 গ্রাম পোলার চাল আগে থেকে ধুয়ে রেখেছি, স্টেইনারে পানি ঝরিয়ে রেখেছি।
পোলাওর চালকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দুই কাপ চালের জন্য 4 কাপ পানি ও আধা কাপ দুধ দিয়ে দেব। সামান্য শাহি জিরা দিয়ে দেব। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, কারণ মাংসে লবণ দেওয়া ছিল। বলক চলে আসলে মাংসগুলো দিয়ে দেব। চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দেব। 15 মিনিট পর তেহারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কিছু আস্ত কাঁচামরিচ ও 1 চা চামচ কেওড়ার জল দিয়ে নামিয়ে নেব। চুলার থেকে নামানোর পরও আমি ঢাকনা খুলিনি, 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গরুর মাংসের তেহারি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।